বিজ্ঞপ্তি অনুযায়ী 5টি বিশেষ ক্যাটাগরির ওপর ভিত্তি করে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করা হবে। নমস্কার বন্ধুরা, প্রচুর রেশন কার্ড বাতিল হতে চলেছে আমাদের রাজ্যে। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে অযোগ্য রেশন কার্ডগুলোকে বাতিল করতে হবে। এবার কাদের অযোগ্য বলা হয়েছে এবং কেন তাদের রেশন কার্ড বাতিল করতে বলা হয়েছে সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার এখন 80 কোটি দেশবাসীকে বিনামূল্যে রেশন প্রদান করছে এবং আমাদের রাজ্যও সেখানে বাদ নেই। অর্থাৎ আমাদের রাজ্যের রেশন গ্রাহকরাও কেন্দ্রীয় সেই বিনামূল্যে রেশন গ্রাহক হিসাবে রেশন সামগ্রী প্রত্যেক মাসে মাসে পেয়ে যাচ্ছেন। তো এই ভিডিওতে আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর 15ই জুনের মধ্যে এই ব্যবস্থা নিতে বলেছে এবং যারা অযোগ্য তাদের রেশন কার্ড বাতিল করতে বলেছে। চলুন আমরা ডিটেলস এই তথ্য দেখে নিই ভিডিওতে। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ প্রায় প্রতিটা সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে অযোগ্যদের রেশন কার্ড বাতিল করা হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, আপনাদের আমি শুনিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হতেই রেশন ব্যবস্থায় বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআরের ওপর ভিত্তি করে অযোগ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস উপভোক্তাদের রেশন কার্ড বাতিল বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য ও সরবরাহ দপ্তর। বৃহস্পতিবার খাদ্য ভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী 15ই জুনের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বুঝতে পারলেন আপনারা, 15ই জুনের মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আর এটা কিন্তু নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী 5টি বিশেষ ক্যাটাগরির ওপর ভিত্তি করে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করা হবে। এর মধ্যে রয়েছে অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ভুয়ো বা ডুপ্লিকেট ভোটার, যারা ইতিপূর্বে খসড়া তালিকায় ছিলেন কিন্তু চূড়ান্ত তালিকায় বা চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন। এছাড়া বিধানসভা নির্বাচন 2026-এর ভোটার তথ্য স্লিপ বিতরণের সময় যাদের অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত এবং ডুপ্লিকেট হিসাবে পাওয়া গিয়েছে তাদের রেশন কার্ডও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কোন 5 ধরনের কথা বলা হয়েছে দেখুন। এসআইআর অনুযায়ী যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা যারা স্থানান্তরিত, যারা মৃত। আবার দেখা গিয়েছে অনেকের বাড়িতে বিএলওরা বাড়িতে গিয়েছেন ভোটার স্লিপ দিতে ভোটের আগে, কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায়নি ওই ভোটারকে। সেই ধরনের ভোটার বা সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু রেশন কার্ডে নাম থেকে থাকলে বাতিল হবেন, তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এমনটাই এখানে বলা হয়েছে। এছাড়াও যারা ভুয়ো, যারা ডুপ্লিকেট, যাদের নাম বাদ পড়েছে এরা তো বাদ পড়ছেই। এরই মধ্যে বলা হয়েছে, তবে সরকার জানিয়েছে যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা সিএর অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের রেশন কার্ড সক্রিয় থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে সিস্টেমটা আনা হয়েছিল, এখানেও কিন্তু সেই একই রকম সিস্টেম আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং যাদের সিএর জন্য অ্যাপিল করা হয়ে গেছে তারা কিন্তু আপাতত থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের নিষ্পত্তি হচ্ছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা রেশন পাবেন। এবার ভোটার তালিকা নাম উঠে গেলে তারা তো থাকবেন, আর নাম না উঠলে আবারও যদি বাতিল হয় ট্রাইব্যুনালে অ্যাপিল করা সত্ত্বেও, তাহলে তাদের কার্ড বাতিল হবে, এমনটাই বলা হয়েছে। তো সেই কথা এখানেও জানানো হয়েছে। তবে সরকার জানিয়েছে যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে এসআইআরের ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিংবা সিএর অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশন কার্ড সক্রিয় থাকবে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করতে খাদ্য দপ্তরের পোর্টালে একটি অনলাইন মডিউল চালু করা হয়েছে। নির্বাচনী আধিকারিকদের ইআরও বা এইআরও অফিস বা সিইও পোর্টাল থেকে বুথভিত্তিক বাদ পড়া ভোটার তালিকা সংগ্রহ করবেন এলাকার খাদ্য পরিদর্শকেরা। তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন এবং সংশ্লিষ্ট গ্রাহক ট্রাইব্যুনালে আপিল করেছেন কিনা বা সিএতে আবেদন করেছেন কিনা তা অনলাইন পোর্টালে নথিভুক্ত করবেন। যদি আবেদন করে থাকেন তাদের নাম নথিভুক্ত করবেন এবং তাদের রেশন কার্ড আপাতত বাতিল হবে না। যদি কোনো উপভোক্তা আপিল বা আবেদনের সপক্ষে উপযুক্ত প্রমাণ বা নথিপত্র দেখাতে ব্যর্থ হন, তবে পরিদর্শকেরা সেই ডিজিটাল রেশন কার্ড বাতিলের সুপারিশ করবেন। অর্থাৎ এসআইআর থেকে নাম বাদ পড়েছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, সেক্ষেত্রে আপনি যোগ্য
ডকুমেন্টস দেখাতে পারেননি, আপনার নাম বাদ যাবে, আপনার রেশন কার্ড বাদ যাবে। সিএতে আবেদন করেননি, আপনি যোগ্য ডকুমেন্টস দেখাতে পারেননি যে আপনি আবেদন করেছেন বলে, সেই ধরনের কোনো তথ্য দেখাতে পারেননি, আপনার রেশন কার্ড বাতিল হবে, এমনটাই বলা হয়েছে। এরই সঙ্গে বলা হয়েছে পরবর্তী সময়ে মহকুমা খাদ্য নিয়ামক বা SCFS বা রেশন আধিকারিকেরা আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুরো কাজটির দৈনিক অগ্রগতি পর্যবেক্ষণ করবেন জেলাশাসক এবং DCFSরা। আগামী 15 জুনের মধ্যে এই স্ক্রিনিং ও ডেটা আপলোডের কাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 15 জুনের মধ্যে কিন্তু এই সমস্ত কিছু সেরে ফেলতে হবে, এমনটাই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে বেশ কিছু রেশন কার্ড বাদ পড়তে চলেছে, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিলই করেননি, যারা সিএর জন্য অ্যাপিলই করেননি, সেই সমস্ত রেশন কার্ড বাদ হবে। তাছাড়াও যাদের স্থানান্তরিত হয়ে গেছেন মৃত কিংবা ভোটার স্লিপ দিতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি, সেই সমস্ত উপভোক্তাদেরও রেশন কার্ড বাদ হয়ে যাবে। আজকের এই সংবাদের মাধ্যমে আপনি অবশ্যই বুঝতে পারলেন যে রেশন গ্রাহকরা কারা বাদ পড়তে চলেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।